গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত পরিকল্পনা মেনে নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য হামাসকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ অক্টোবর নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হামাসকে রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করে। তবে প্রশ্ন উঠছে, এই সময়সীমা ভিত্তিক আলটিমেটাম কি সত্যিই বন্দী মুক্তি ও স্থায়ী শান্তি এনে দেবে, নাকি কেবল অ্যাকশনের পরে আরেকটি বড় ধাক্কা হিসেবে গাজাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিবে? রয়টার্সের প্রতিবেদন অনুসারে ট্রাম্প এই সময়সীমাকে হামাসের জন্য শেষ সুযোগ বলে অভিহিত করেন। রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। প্রত্যেক দেশ চুক্তিতে সই করেছে। যদি এই শেষ সুযোগের মধ্যে চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে সমস্ত নরক যা আগে কেউ কখনো দেখেনি হামাসের বিরুদ্ধে তা ফেটে পড়বে। সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার ২০ দফা প্রস্তাব ঘোষণা করে। এরই মধ্যে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে। এদিকে হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা পরিকল্পনা অধ্যয়নের জন্য তাদের আরও সময় প্রয়োজন। শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, হামাস এখনও ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে পরামর্শ চালিয়ে যাচ্ছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে পরামর্শ চলছে, আরও কিছু সময়ের প্রয়োজন। এর আগেও গত ৩০ সেপ্টেম্বর ট্রাম্প তার প্রস্তাব দেওয়ার পর হামাসকে পরিকল্পনা গ্রহণের জন্য ৩ বা ৪ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। আরব দেশগুলো সহ পশ্চিমা বিশ্ব শক্তিগুলো এটিকে স্বাগত জানিয়েছে। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, পরিকল্পনায় উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শিগগিরই এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।